2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এই ভিডিওটা 9, 10 প্লাস 11, 12 সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে, মানে চাকরির নিয়োগপত্র। আর এই নিয়োগপত্র পেয়ে গেলেই তুমি সেদিনই স্কুলে জয়েন করতে পারবে। তো কীভাবে পাবে, কী করতে হবে, কী ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, কীভাবে জানতে পারবে, কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, পুরো বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরছি সংক্ষেপে। ঠিক আছে, দেখো কিছু সাবজেক্টের 11, 12 তোমরা জানো ফার্স্ট ফেজে যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ফেজে শুরু হবে। তো এই পুরো কাউন্সেলিংটা কিন্তু ধাপে ধাপে চলবে, যা খবর শোনা আছে ধাপে ধাপে, একবারই নয়, ধাপে 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 কাউন্সেলিং কমপ্লিট হবে। ধাপে ধাপে তোমার WBBSE মানে মধ্যশিক্ষা পর্ষদ সেখান থেকে নিয়োগপত্র দেবে, তারপরে কিন্তু স্কুলে জয়েন করতে পারবে। তো যেহেতু ফার্স্ট পেজে কিছু সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর হচ্ছে ধাপে ধাপে তোমার মধ্যশিক্ষা পর্ষদ যা শোনা আছে সেটা মোটামুটি ধরে রাখো ওই মার্চের মোট কথা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর ওই ধরে রাখো 10 তারিখের মধ্যে মোটামুটি শুরু হবে ধাপে ধাপে। তারপর এদিকে যা শোনা আছে সেটাও কিন্তু এই বাকি সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি যেভাবে আসবে এসএসসির কাছে, মানে ঠিকঠাক যেগুলো সমস্যা হয়েছিল, তো সেইভাবে এসএসসি সেই সমস্ত সাবজেক্টগুলো সেকেন্ড ফেজে কাউন্সেলিং শুরু করবে। তো এইভাবে পুরো প্রসেসটা ধাপে ধাপে চলবে, আর মধ্যশিক্ষা পর্ষদ ধাপে ধাপে সেগুলো আবার নিয়োগপত্র দেওয়া শুরু করবে, তারপর সরাসরি স্কুলে জয়েন করতে পারবে। কিন্তু কীভাবে জানতে পারবে, সেটাই আমি তোমাদের বলছি সংক্ষেপে। দেখো প্রথমত তোমাদেরকে হচ্ছে প্রতিদিন এই মুহূর্তে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে সবাইকেই বলছি, যারা পাস করেছো 11, 12-এ WBBSE এই নতুন ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। এতদিন তোমরা শুধু একটাই ওয়েবসাইট ভিজিট করতে, সেটা হচ্ছে এসএসসি কী দিচ্ছে, কী নোটিশ দিচ্ছে, কবে কাউন্সেলিং হবে, এটাই তোমরা শুধু খোঁজ তোমাদের জানার দরকার ছিল। কিন্তু যেহেতু তোমার এখন কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই তুমি এসএসসি ওয়েবসাইট নতুন নোটিশ কী দিচ্ছে সেটা ভিজিট করবে, কিন্তু পাশাপাশি তোমাকে নতুন ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেটা হচ্ছে WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখান থেকেই তোমার সমস্ত নিয়োগপত্র দেবে। দেখো এসএসসি তোমাকে হচ্ছে এসএসসি সমস্ত কিছু পরিচালনা করলো, এসএসসি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় এসএসসি কমপ্লিট করে দিল বিষয়টা। এবার এসএসসি তোমাকে সুপারিশ করলো কার কাছে, মধ্যশিক্ষা পর্ষদ। এই মধ্যশিক্ষা পর্ষদই হচ্ছে ফাইনাল ডিসিশনটা নিয়ে তোমাকে একদম স্কুলে পাঠাবে, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তুমি কীভাবে জানতে পারবে, অবশ্যই সেখানেও নোটিশ দেবে, তোমাকে প্রতিদিন ভিজিট করতে হবে। এরকম এই পেজটা মধ্যশিক্ষা পর্ষদের এরকম লোগো থাকবে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো মধ্যশিক্ষা পর্ষদ সেখানে এই WBBSE এই প্রতিদিন যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে প্রতিদিন তোমরা ভিজিট করবে। যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে, আগেও দিয়ে দিতে পারে, কোনো ঠিক নেই, কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকা ভালো, যেহেতু চাকরির ব্যাপার, জীবন জীবিকার ব্যাপার। ঠিক আছে, কারণ যে ডেট দেবে সেই ডেটেই তোমাকে যেতে হবে। তো এরকম হচ্ছে পেজ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এরকম আমি তোমাদের, এটা এক সময় কাউন্সেলিং হয়েছে, এর চাকরি পেয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা কীভাবে হয়। তো এরকম এসএসসি হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্টটা দেবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টটা দেবে, লেখা থাকবে এরকম, একদম হাইলাইট হবে, যেভাবে এসএসসি ওয়েবসাইট তোমরা খুলেছো। তো এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গেলেই তোমরা, মানে এই মুহূর্তে তোমরা অবশ্যই টার্গেটে থাকবে যে প্রতিদিন আমরা ভিজিট করব WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এরকম একদম হাইলাইট করা থাকবে, নোটিশ দেওয়া থাকবে, ডিটেলস অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11, 12, যেহেতু এখন 11, 12 চলছে, 11, 12 তারপর 9, 10 আসবে, তো 9, 10। তো এরকম ডিটেলস লেখা থাকবে, সেখানে ক্লিক করে তোমাকে ভিতরে দেখতে হবে কী লেখা আছে, কীভাবে সব ডিটেলস পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমার ডকুমেন্টস কী লাগবে, দেখো এতদিন যা ডকুমেন্টস লাগছে সেগুলোই, নতুন কিছু লাগলে সেটা বলে দেবে, কিন্তু নতুন আলাদা করে কিছুই লাগে না। যেহেতু তোমাকে ফাইনাল কাজ তো এসএসসি করে দিয়েছে, তোমাকে রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে, মানে তোমাকে সুপারিশ করেছে, কার কাছে সুপারিশ করেছে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে, যে হ্যাঁ আমি এই ক্যান্ডিডেটকে পাঠালাম, সব কিছু ঠিকঠাক আছে, আপনি একে নিয়োগ দিয়ে দেন। তোমাকে যে কপিটা দিয়েছে সেম কপি কিন্তু পাঠিয়ে দিয়েছে হচ্ছে এই মধ্যশিক্ষা পর্ষদের কাছে, সেম কপি, সেম তোমাকে যে এই সুপারিশপত্র, তোমার ছবি, তোমার স্কুল, তোমার ঠিকানা, যাবতীয় ডকুমেন্টস তোমাকে ডিটেলস লেখা আছে ওখানে। ঠিক আছে, তো এই রেকমেন্ডেশন লেটারের মতো সেম টু সেম, শুধু এটা থাকবে অ্যাপয়েন্ট লেটার, এখানে মেমো নাম্বার। ঠিক আছে, তো এরকমই একটা কপি তোমাকে অরিজিনাল দলিলের মতো, সেটা কিন্তু ফাইনাল দেবে এই মধ্যশিক্ষা পর্ষদ। এখান থেকে ব্যাস, এখান থেকে যেদিনই তুমি পেয়ে গেলে সেদিনই যদি তোমার এই মুহূর্তে যারা মানে কাউন্সেলিং করেছো
আমি এই বিষয়টা শুধু যাদের কাউন্সেলিং হয়েছে তাদের নয়, যারা এখনও কাউন্সেলিং বাকি আছে তাদেরকেও বলছি, যেদিনই তুমি এসএসসির কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিয়ে নেবে সেদিনই তোমার কাজ, যে স্কুলটা তুমি নিয়েছো সেদিনই তোমার কাজ, বা তারপরের দিন তুমি যত তাড়াতাড়ি পারবে সেই স্কুলের এইচএম আছে বা টিআইসি আছে, হয় এইচএম থাকবে না হলে টিআইসি থাকবে, তো যেই থাকুক না কেন তার সঙ্গে যোগাযোগ করে তুমি পরিষ্কার করে বলে দিবে, স্যার বা ম্যাম যাই হোক, বলে দিবে স্যার আমি কিন্তু যেদিনই মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো আপনি আমাকে কিন্তু তাড়াতাড়ি জয়েন করাবেন, তাড়াতাড়ি যতটা যার যেরকম সুবিধা হয়, স্কুল বন্ধ থাকলেও মানে যাতে অফিস খোলা রাখে এরকম, মানে যেরকম সুবিধা হয়, কারণ জীবন জীবিকার একটা দিন পিছিয়ে গেলে জীবন থেকে মানে অনেক কিছু পিছিয়ে যাবে, বেতন থেকে শুরু করে, মানে এখন মনে হবে যে কোনো ব্যাপার না, কিন্তু এক সময় যখন তুমি মনে করবে যে বিশাল লস হয়ে গেল জীবনের, ঠিক আছে, সেই ভুলটা করবে না, ঠিক আছে, কারণ বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই যেদিনই পারবে যত তাড়াতাড়ি পারবে, দরকার পড়লে ভোরবেলায় কলকাতা থেকে এসে একদম তাড়াতাড়ি জয়েন করে যাবে, এরকম ব্যবস্থা করবে, ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয়, তারপর আমি যেটা বললাম, ঠিক আছে, তারপরেও তোমাদের যেটা সুবিধা সেটা অবশ্যই করবে, কিন্তু যত তাড়াতাড়ি জয়েন করবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো হয় আর কি, তোমাদের চাকরির ব্যাপার তো, কারণ নাহলে জীবন থেকে একটা দিন মুছে যাবে চাকরির, পরে আবার পস্তাতে হবে যে অনেক ক্ষতি হয়ে গেল চাকরি জীবনের। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, এবার কার কেমন সুবিধা অসুবিধার ব্যাপার সেটা তার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। তো এবার বিষয় হচ্ছে ডকুমেন্টস কী লাগবে, ডকুমেন্টস বলতে যেগুলো এতদিন লেগেছে সেগুলোই লাগবে, শুধু ইম্পর্টেন্ট এই যে তোমার রেকমেন্ডেশন যেটা দিয়েছে তোমাকে এক কপি, ওখান থেকেও মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেম কপি চলে গেছে, আরেক কপি চলে গেছে স্কুলে অরিজিনাল। তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যাবতীয় লেখা আছে, অবশ্যই তোমার কাছে সেই ডকুমেন্টসগুলো চেক করবে, কারণ তুমি সেই ক্যান্ডিডেট কিনা দেখে তারপর যেরকম থাকবে সেরকমই, তবুও ওরা উল্লেখ করে দেবে যে এরকম কী কী ডকুমেন্টস লাগবে, ওগুলোই উল্লেখ করে। শুধু এখানে নতুন অ্যাড হয় হচ্ছে তোমার ওই কী বলে কিসেরগুলো, তোমার ওই রেকমেন্ডেশন লেটার, বাকি যাবতীয় ডকুমেন্ট এতদিন যা লেগেছে সেগুলোই লাগবে, ঠিক আছে। এবার তুমি কিভাবে জানতে পারবে, তুমি কীভাবে জানতে পারবে যে কোন কোন কবে কবে, দাও এখানে হচ্ছে এরকম পরিষ্কার করে তোমরা ভালো করে দেখো কোন কোন তুমি কোন ডিস্ট্রিক্টে স্কুল নিয়েছো, ডিস্ট্রিক্ট অফ, হ্যাঁ, যতদূর সম্ভব এইভাবেই দিতে পারে, যদিও চেঞ্জ পরে হলেও তোমরা অবশ্যই জানতে পারবে, কিন্তু আশা করা যায় এরকমই দেবে, ডিস্ট্রিক্ট অফ পোস্টিং, মানে তুমি কোন ডিস্ট্রিক্টে স্কুল নিয়েছো এরকম ডিস্ট্রিক্ট অফ পোস্টিং, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ঠিক আছে, এরকম লেখা থাকবে, ফার্স্ট হাফ হলে টাইম দেওয়া থাকবে, এখন এখানে যে টাইমটা দেওয়া সেই টাইম নাও থাকতে পারে, চেঞ্জ করে দিতে পারে, মোট কথা যেই বলুক সেই টাইম অনুযায়ী লিখে দেবে, ডিস্ট্রিক্ট অফ পোস্টিং তুমি কোন ডিস্ট্রিক্টে তুমি চাকরি নিয়েছো সেই অনুযায়ী একটা টাইম দেবে, ডেট দিয়ে দিবে, টাইম ডেট দিয়ে দিবে, এখানে ডেট দিয়ে দিবে, টাইম দিয়ে দিবে, তারপর ডিস্ট্রিক্ট অফ পোস্টিং কোন ডিস্ট্রিক্টের কারা স্কুল নিয়েছে, এক একটা ডিস্ট্রিক্টে তো এক একজন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে না, তো সেই হিসাবে এরকম লিখে দিবে, ডিস্ট্রিক্ট অফ পোস্টিং সেকেন্ড হাফ, কারো অ্যাপয়েন্টমেন্টের সেকেন্ড হাফ, টাইম দিয়ে দিবে, ডেট দিয়ে দিবে, এরকম করে প্রত্যেকটাই হচ্ছে ডিস্ট্রিক্ট অফ পোস্টিং ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দেখে তারপর এই যে তোমার এখানে এদিকে পিডিএফ দেওয়া থাকবে, এগুলোতে পিডিএফ দেওয়া থাকবে, এগুলোতে ডিটেলস লেখা থাকবে, নাম, কারা কারা চাকরি পেয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের টাইম সব, এখানে তো নোটিশে হাইলাইট করবেই, সঙ্গে এখানে এই পিডিএফগুলোতে ডিটেলস দেওয়া থাকবে যে অমুক ক্যান্ডিডেট অমুক সাবজেক্ট অমুক জায়গায় ওর হচ্ছে স্কুল, অমুক সময় এই সময় ওকে হচ্ছে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্টটা, তোমাকে সেই সময় যেতে হবে, এরকমই লেখা থাকবে, আশা করা যায় এরকমই লেখা থাকবে, কম বেশি এরকমই লেখা থাকবে, যেহেতু এক সময় এটা হয়েছে আশা করি এই সময়ও এরকমই দিবে, তবু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা, ঠিক আছে। তো এরকমই থাকবে, একদিকে এই সময় এইদিকে পিডিএফ দেওয়া থাকবে, এই পিডিএফে ক্লিক করে তোমার পিডিএফটা দেখে নিতে হবে, আর অবশ্যই এগুলো কিন্তু ডাউনলোড করে শুধু নয়, ডাউনলোড তো করবে একদম কম্পিউটার দোকান থেকে জেরক্স করে, সারা জীবনের সম্পত্তি এটা প্রমাণ তুমি রেখে দেবে কিন্তু তোমার কাছে, কারণ সেই সময় তুমি কতজন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হয়েছে, কতজন নাম আছে, তোমার সিরিয়াল নাম্বার কত, পুরোটা তোমার প্রমাণ হিসেবে অবশ্যই চাকরির জীবনে রাখবে কিন্তু তুমি, শুধু ওই মানে মোবাইলে থেকে গেল তা নয়, জেরক্স করে প্রিন্ট করে নিয়ে তোমার পেজটা আগে পিছিয়ে কারা আছে সব নিয়ে আসবে একদম, ঠিক আছে, কারণ এগুলো তুমি কবে তোমার অ্যাপয়েন্টমেন্টে দিয়েছে পুরো ডিটেলস A to Z। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, এইভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হবে। তো অবশ্যই যারা কাউন্সিলিং হয়ে গেছে তোমরা প্রতিদিন মধ্যশিক্ষা পর্ষদ নতুন ওয়েবসাইট, তোমাদের এতদিন তো এসএসসি, এবার নতুন প্রতিদিন আরেকটা নতুন ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে, যেটা হচ্ছে এটা। তো এইভাবে আশা করা যায় তোমরা পাবে, এইভাবে জানতে পারবে টাইম ডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।